নিরাপত্তার জন্য আটক রাখাকে তারা গুমের এই সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করতে চান না। তার মানে কি, জাতীয় নিরাপত্তার নামে যে কাউরে পরবর্তীতে গুম করে ফেলা যাবে, অথচ আপনি জাতীয় বিষয়টা হচ্ছে কি আটক এবং গুম দুটোর মধ্যে কি যোজন যোজন তফাৎ। আটক মানে হচ্ছে আপনি কাউকে আটক করলেন, গ্রেফতার করলেন এবং সেটা আইনের হেফাজতের মাধ্যমে। আর গুম আপনি যে আটক করেছেন সেটাই আপনি ডিসক্লোজ করছেন না, প্রকাশ করছেন না, আইনের আওতায় আনছেন না। দুটো তো সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু দুইটাকে এক করে দিয়ে একটা গোজামিল দিচ্ছে আমাদের যে মন্ত্রণালয় সংসদীয় যে কমিটি আছে সেখানের প্রস্তাবনায়। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেমন আমাদের আইনমন্ত্রী এদিন সংসদে দাঁড়িয়ে বললেন যে আপনারা যারা গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশের বিরোধিতা করতেছেন আপনারা বোধহয় এটা পড়ে দেখেন নাই। কেন? তিনি এটার কারণ হিসেবে উপস্থাপন করলেন সাজা হিসেবে নাকি কোথাও মৃত্যুদণ্ডের বিধান নাকি রাখা হয় নাই। এটা তিনি অসত্য কথা বলেছেন। মিথ্যা বলতে পারতেছি না, মিথ্যা বলে আবার যদি বলে যে আমরা সংসদীয় ভাষা ব্যবহার করতেছি না, অসত্য, অত্যন্ত অসত্য তথ্য উপস্থাপন করেছেন তিনি। কারণ আপনি যদি এখানে সেকশন 4টা দেখেন, সেকশন 4 এ কিন্তু অনেকগুলো সাজার বিবরণ দেওয়া আছে। একটা সাজা দেওয়া আছে সেখানে যে যদি গুম করা হয়, আমি একদম সিম্পলিফাই করে বলতেছি, এবং পরবর্তী জনের মৃত্যু ঘটলো না, কিংবা 5 বছরের মধ্যে যদি আমরা ভিকটিমকে জীবিত কিংবা তার লাশ উদ্ধার করতে পারলাম না, এই ধরনের যদি ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে যে তাকে শাস্তি দেওয়া হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, এবং পরে বলা আছে যে 1 কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হবে। এটা এক ধরনের শাস্তি। পরবর্তীতে আবার বলা আছে যে কাউকে যদি ধরেন 5 বছরের মধ্যে পাওয়া যায় এবং গুমের পরে যদি পাওয়া যায় সেক্ষেত্রে আরেকটা শাস্তি দেওয়া আছে। সেখানে বলা আছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনধিক 10 বছরের কারাদণ্ড এবং 50 লক্ষ টাকার অর্থদণ্ড। এই অধ্যাদেশের অধীনে আরো একটা শাস্তি আছে, সেটা হচ্ছে যদি কেউ কোনো এজেন্সি, কোনো সংস্থা, কোনো বাহিনী তারা যদি কোনো গুমের সাথে সংশ্লিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করে, কোনো সাক্ষ্য প্রমাণ গোপন করার চেষ্টা করে এবং কোনো সাক্ষ্য প্রমাণকে তারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটার জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে 7 বছর এবং 20 লক্ষ টাকার অর্থদণ্ড সেখানে দেওয়া আছে। আরো একটা শাস্তি আছে, সেটা হচ্ছে কেউ যদি গোপন আটক কেন্দ্র স্থাপন করে, গোপন আটক কেন্দ্র নির্মাণ করে, গোপন আটক কেন্দ্র ব্যবহার করে, সেটার জন্য 7 বছরের সাজা সেখানে প্রেসক্রাইব করা আছে। এখন আমাদের আইনমন্ত্রী সাহেব এবং আমাদের চিফ প্রসিকিউটর যখন গতকালকে আইসিটির একটা বিলের মধ্য দিয়ে গুমের ইস্যুটাকে সলভ করা হয়েছে বলে তারা মনে করছেন, দেখাচ্ছেন, সেখানে আমাদের চিফ প্রসিকিউটর বললেন গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয়। কিভাবে অপ্রয়োজনীয় থাকে গুম অধ্যাদেশ? এই যে কথাগুলো আমি বললাম, এই যে শাস্তিগুলোর একটা আলাদা আলাদা করে বিভাজন করলাম, সেপারেট করলাম, এগুলোর কোনোটা কি আমাদের আইসিটি যে সংশোধিত যে আইনটা আছে সেখানে কি আলাদা করে উল্লেখ করা আছে? সেখানে কোনো উল্লেখ করা নাই। সেখানে যে গুমটা আছে সেখানে বলা আছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির আন্ডারে গুম, আর আমরা যে গুমের কথা বলছি এটা একক ফৌজদারি অপরাধ হিসেবে বলছি। তাহলে দুটো আলাদা জিনিস। যেই চিফ প্রসিকিউটর সাহেব এই সিম্পল জিনিসটা বুঝেন না, এই সিম্পল লিগ্যাল জুরিসপ্রুডেন্সটা যার মাথায় নাই, তিনি কিভাবে আমাদের গুমের ভিকটিমদেরকে জাস্টিস দিতে সহায়তা করবেন এই জিনিসটা আমার মাথায় ধরে না। জনগণের হাতে এটা আমাদের ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলে শেষ করছি, গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা আছে যে রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে আভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষার স্বার্থে এবং আরো যেগুলো বলে সরকারি দলগুলো বা সরকার যখন যে সরকার থাকে তারা গুম করে, মানবাধিকার হরণ করে, এই সবের অজুহাতে কোনোভাবে কাউকে গুম করা যাবে না। এটা স্পষ্ট লেখা আছে ধারা 6। তো ফলে আমরা যেটা আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের এখানে রিপারেশনের দেওয়ার যে ব্যাপারটা, ক্ষতিপূরণ, ভিকটিমদেরকে ক্ষতিপূরণ দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু উপেক্ষিত থাকে, বলা হয় না জেনারেলি। কিন্তু এই গুম প্রতিকার এবং প্রতিরোধ অধ্যাদেশের মধ্যে কিন্তু রিপারেশন দেওয়া, ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা অত্যন্ত স্পষ্টভাবে আলোচিত হয়েছে। এত সত্ত্বেও আমাদের চিফ প্রসিকিউটর সাহেব বলেন যে এটা একটা অপ্রয়োজনীয় আইন। আমরা আসলে যেটা বুঝতে পারছি, বর্তমান তারা যে ল্যাপস করে দিচ্ছে অধ্যাদেশগুলোকে এবং ভালো অধ্যাদেশগুলোকে না এনে বরং যেগুলো তাদের সরকারকে চেক করবে না, জবাবদিহিতার মধ্যে রাখবে না, বরং ক্ষমতা সম্প্রসারিত করবে, সেই সব অধ্যাদেশগুলোকে তারা যে পাস করাচ্ছে, এটার মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হয় সংবিধান আইন এগুলো কোনো ইস্যু না। এটা বেসিক্যালি তারা রাজনৈতিকভাবে সেটেল করতেছে, তাদের রাজনীতিকে বিস্তার করার জন্য, তাদের ক্ষমতা কাঠামোকে বিস্তার করার জন্য, ক্ষমতাকে আরো এগিয়ে নেওয়ার জন্য। সুতরাং সংসদে যেরকম আমাদের আওয়াজ থাকবে পলিসিগত জায়গায়, এট দ্য সেম টাইম আমরা মাঠে ময়দানে সভা সেমিনারে আমরা আমাদের আওয়াজ রাখবো এবং জনগণকে বলবো আমাদের সাথেই থাকুন।